হ্যালো বন্ধুরা, গার্ডেনিং চ্যালেঞ্জের আজ দশম দিন ছিল। তো দেখতে দেখতে 10টা দিনও পেরিয়ে গেল। আজ গার্ডেনটাকে একটু ডেকর করার জন্য আমি এই পুজোয় ব্যবহৃত যে ছোট ছোট ঘটগুলো, এগুলো আমাদের বাড়ির পাশেই পড়েছিল, তো এগুলোকে প্রথমেই নিয়ে আসি। তো মাটির জিনিস প্রথমে সিদ্ধ করার জন্য যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা যায়, তাতে কিন্তু সিদ্ধটা খুব মানে যে জায়গাটা আমরা চাইছি ঠিক সেই জায়গায় সিদ্ধ করা যায়, এতে কিন্তু ভেঙে যায় না, মাটির টবগুলো আলাদা করে ভেঙে যায় না। তো আমি এখানে প্রথমে 5টা টবে এইভাবে ফুটো করে নিয়েছি। আর যে কোনো রঙ করার আগে যদি আমরা সাদা দিয়ে উপরে একটা বেস কোট চাপাই, তাহলে কি রঙটা একদম পুরো নিখরে আসে, একদম পুরো মানে যেটা চাইছি একদম কালারটা ফুটে বের হয়। তো আমি এখানে 5টা কালার নিয়েছিলাম, 5টা ভাঁড়ে রঙ করার জন্য। 5টা ভাঁড়ে আলাদা আলাদা কালারে রঙ করে নিই। তো আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে সাদা একটা সিম্পল ডিজাইন করেছি। এই ডিজাইনটা ছোট থেকে বাচ্চারাও করতে পারবে, একদম খুবই সহজ একটা ডিজাইনটা এখানে করেছি। তো প্রতিটা ঘটই আমি এখানে ডিজাইন করে নিয়েছি। আর আমার কাছে এই পুরনো ফেলে দেওয়া বালতির একটা ঢাকনা ছিল, তো এটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এবারে গরমকাল আসছে, তাই পার্সেলিন এই পর্তুরিকা গাছগুলো এবারে ফুল দেওয়ার সময়, তো এই গাছটাকে আমি মাঝখানে রেখেছি। আর এই ছোট ছোট ঘটগুলো আমি মাটি ভর্তি করে জেট প্ল্যান্ট লাগিয়েছি। জেট প্ল্যান্ট এমনই একটা গাছ যেটা ছোট থেকে ছোট জায়গাতেও কিন্তু সারভাইভ করে যায়, মানে খুব সুন্দর চলে। যতটাই ছোট জায়গা হোক না কেন, ততটাই শিকড় চলে, আর ততটাই মানে খুব সুন্দর দেখতেও লাগে। তো আমার এই ডেকোরেশন আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? এরকম ছোট ছোট গার্ডেন ডেকোর করার জন্য আমাদের কিন্তু খুব বড় বড় বা দামি দামি টবের দরকার হয় না। আমাদের সকলের ঘরেই বাড়িতেই এমন কিছু জিনিস হয় যেগুলো আমরা ব্যবহার না করে ফেলে দিই, তো সেগুলো দিয়েই কিন্তু ডেকোরেট করা যায়। তো আমি এই ডেকোরেটগুলো করছি আমার ছাদ বাগানের ওঠার মুখেই, যে গেট দিয়ে আমি ছাদে উঠি, তো সেই জায়গাটাকে একটু ডেকোরেশন করবো। এটা আমার সিঁড়ি থেকে উঠতেই জায়গাটা প্রথমে দেখা যায়। তো এক একটা জিনিস সাজাচ্ছি ধীরে ধীরে, এই জায়গাটাকে পুরো সাজিয়ে রাখছি ডেকোরেট করবো বলে। তো আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।